শুরু করছি আমরা 8-এর 1-এর প্রশ্ন। প্রশ্ন দেখো, বলছে যদি 3a minus 2b is to a plus 2b সমান 2a plus b is to a minus b হয়, তাহলে a plus 2b is to 2a plus b এর মান কত? খুব ইজি কোয়েশ্চেন বটে। প্রথমত is to টাকে বাই করে দেওয়া যাক। আমরা is to টাকে বাই করছি, 3a minus 2b বাই is to কে তো আমরা বাই করতেই পারি, is equal to 2a plus b by a minus b। क्लियर? क्रॉस मल्टीप्लिकेशन करो, 3a minus 2b into a minus b is equal to 2a plus b into a plus 2b। ঠিক আছে, क्रॉस मल्टीप्लिकेशन হয়ে গেল। এবারে মাল্টিপ্লাই করে দাও, গুণ করে দাও, এর সঙ্গে দুটো এর সঙ্গে দুটো, ডাইরেক্ট গুণ করার নিয়ম আশা করি জানো তোমরা। 3 এর সঙ্গে দুটো, তারপর 2 এর সঙ্গে দুটো। আগে 3 এর সঙ্গে দুটো করি, 3a আর a, 3a স্কয়ার মাইনাস 3 এর সঙ্গে b প্লাস মাইনাস মাইনাস 3ab বাস। এবারে মাইনাস 2b এর সঙ্গে এটা, তারপর এটা, তাহলে মাইনাস 2b মাইনাস 2a আর b 2ab আর মাইনাস মাইনাস প্লাস এটার সঙ্গে এটা 2b স্কয়ার ইজ ইকুয়াল টু এর সঙ্গে দুটো 2a আর 2a স্কয়ার প্লাস 2 দুগুণে 4ab 4ab বাস। এবারে b এর সঙ্গে দুটো, তাহলে প্লাস ba ab প্লাস 2b আর b 2b স্কয়ার। ক্লিয়ার? এবারে সবগুলো ট্রান্সফার করে তুমি একদিকে নিয়ে এসো, সবগুলো ট্রান্সফার করে একদিকে নিয়ে আসছি। আচ্ছা, 3টে ab 2টা ab যোগ হচ্ছে 5ab, বড় আগে মাইনাস মাইনাস, ওদিকটা নিয়ে এসো মাইনাস 2a স্কয়ার, আর এটা 4টা আর একটা 5টা হবে, 5টা ab ট্রান্সফার করছি, মাইনাস 5টা ab আর প্লাস 2টা মাইনাস 2b স্কয়ার হয়ে গেল ইজ ইকুয়াল টু 0। এরপর 3টা স্কয়ার থেকে 2টা স্কয়ার গেল, একটা স্কয়ার মাইনাস 5ab মাইনাস 5ab মাইনাস 10ab আর প্লাস মাইনাস গেল ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? এইবারে a স্কয়ার সমান ওটাকে নিয়ে যাও দিকে 10ab, তাতে a স্কয়ার আর a এটা কেটে গেল, এটা আর এটা গেল, তাতে a ইজ ইকুয়াল টু 10b, a ইজ ইকুয়াল টু 10b। এবারে a ইজ ইকুয়াল টু 10b যদি হয়, এবারে যে প্রশ্নটা দিয়েছে সেটা লিখো। এবার কোশ্চেন হচ্ছে a প্লাস 2b ইজ টু 2a প্লাস b। দেখে নাও, a প্লাস 2b ইজ টু 2a প্লাস b। তুমি মান বসাও, a এর জায়গায় 10b প্লাস 2b, a এর জায়গায় 10b প্লাস b, 10টা b 2টা b 12টা b, 10 দুগুণে 20, 20 আর একে 21টা b, 10 দুগুণে 20টা b আর একটা 21টা b, 3 দ্বারা 3 4 12, 3 7 21, 4:7। দেখে নাও 4:7। আশা করি ক্লিয়ার আছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। একটা জিনিস দুবার যদি রিপিট হয়ে যায়, a is to b, b is to c, একটা জিনিস দুবার যদি আছে তাহলে সেটা ক্রমিকের পর্যায়ে চলে গেল। আবার যদি ক্রমিকের পর্যায়ে চলে যায় তাহলে তুমি কি করবে সেই জিনিসটা একটু আসছি। স্বাভাবিকভাবে যেটা ছিল মনে করে দিই তোমাদের, যদি a is to b সমান c is to d এইরকম থাকতো, তাহলে সমান তুমি কে ধরছিলে এবং a বাই b সমান c বাই d সমান কে লিখছিলে এবং a এর মান b কে, c এর মান d কে, এইভাবেই করছিলে তুমি। কিন্তু যদি একটা জিনিস দুবার রিপিট থাকে তখন তুমি কিভাবে করবে সেইটাই আসছে। তো যেমন এটা আছে a is to b সমান b is to c সমান, আগে মানের কাজ আছে, a is to b সমান b is to c সমান কে ধরিলাম। তাহলে আবার বলছি কথাটা, এখানে কিসের হচ্ছে ক্রমিক, এটা ক্রমিক, এটা ক্রমিক বটে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, a is to b মানে a বাই b সমান b is to c মানে b বাই c সমান তো কে ধরেছো,
ক্রমিকের ক্ষেত্রে তুমি এক কাজ করবে, তুমি এদিকের থেকে শুরু করতে পারো, এদিকের থেকেও শুরু করতে পারো। এইদিকের থেকে শুরু করলে আমরা মানটা সহজে বসাতে পারবো। আমি আগে শেষেরটা লিখছি। অতএব বি/সি সমান কে? অতএব বি সমান সি কে। এরপর তার আগেরটা লিখো, A/B সমান কে। অতএব এ সমান বি কে। লক্ষ্য করে দেখো আমি কি বললাম, পার্থক্যটা। সমান কে ধরেছো একই নিয়মে, এটা বা এটা, এটা বা এটা সমান কে, তারপরে ক্রস হবে, সবই একই। কিন্তু যদি ক্রমিক থাকে তখন তুমি শেষ দিকের থেকে ধরবে, আগে এটা সমান কে, তারপর এটা সমান কে, তারপর আরো থাকলে সমান কে। তাহলে এটা এরপর কি করবে, এটা সমান কে, তাহলে বি সি কে হলো, তারপর এটা সমান কে। এবার তুমি লক্ষ্য করো পার্থক্য যেটা ক্রমিকে, যে এইখানে তুমি বি পেয়ে গেছো এর মান, অথচ বি এর মান তুমি জানো সি কে। তাহলে এখানে তুমি বি এর জায়গায় বি না লিখে এটা লিখো সি কে। আর কে তো একটা আছে বাড়তি। আবার বলে নিচ্ছি, এর মান তুমি বি কে বার করেছো, কিন্তু বি এর মান তো তুমি জানো সি কে। তাহলে পরের বারে বি এর জায়গায় বি না লিখে তুমি বি এর মানটা সি কে বসিয়ে দাও, আর তা একটা কে। তাহলে সমান কত হচ্ছে? সি কে স্কোয়ার। সি কে স্কোয়ার। তাহলে ফাইনালি তুমি কি মান পেলে? এর মান সি কে স্কোয়ার, বি এর মান সি কে। এটা হলো ক্রমিকের নিয়ম। এরপর তুমি যেমন প্রশ্ন শুরু করছিলে সেরকম ভাবে কর, দেখে নাও। তাহলে আমরা শেষ দিকের থেকে প্রথম দিকে আসবো ক্রমিকের ক্ষেত্রে। মুছে নিচ্ছি এটা। আগের মান তো বার করে নিয়েছো, 4 এর মান, এর মান সি কে স্কোয়ার, বি এর মান সি কে, মানের তো পরিবর্তন হবে না, একই থাকবে 2 নম্বরে। তাহলে আমরা ডান পক্ষ দিয়ে বাম পক্ষ দিয়ে শুরু করছি। বাম পক্ষ এটা, এখন কালবৈশাখীর সময় এসছে, কালবৈশাখীর ঝড় শুরু হচ্ছে বাইরে। মান বসানো শুরু করছি, সবগুলোর মান বসিয়ে নি। এর মান সি কে স্কোয়ার ইন্টু বাইরে স্কোয়ার আছে, বি এর মান সি কে, তার স্কোয়ার আছে, আর সি এর মান সি, 1/, এর মান সি কে স্কোয়ার, বি এর মান 1/, সি কে, আর এটা সি কিউব। এবার ব্র্যাকেট তুলে দাও, সি দুটা কে চারটা, সি স্কোয়ার কে 4, সি দুটা কে দুটা, সি স্কোয়ার কে স্কোয়ার, সি দুটা, 1/, সি তিনটা কে 3 দুগুণে 6টা। ব্র্যাকেট যেহেতু তুলছো, সি তিনটা কে 6টা, কারণ সি এর মাথায় কিছু না মানে 1 আছে, 3 1 3 হবে, আর কে 3 দুগুণে 6 হবে। সি তিনটা কে 6টা প্লাস 1/, সি তিনটা কে 3টা, 1/, সি কিউব। এরপর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, সি দুটা, দুটা চারটা, দুটা 6টা, সির 2 পাওয়ার 6, আর কে চারটা, দুটা 6টা, কে 2 পাওয়ার 6, সির 2 পাওয়ার 6, কে 2 পাওয়ার 6। আর এটা কি করবে তুমি, ভেতরের পোর্শনটা লসাগু করে দাও। এটা কমনও নেওয়া যায়, কমন নিয়েও বাইরে কাটা যায়, আমি লসাগু করে দিচ্ছি। এটার লসাগু, লসাগু কি কত হবে দেখো, সি তিনটা, সি তিনটা, সি তিনটা, লসাগু সব থেকে বেশি পাওয়ার যেটা, সেটাই লসাগুতে হয়, সবচেয়ে বেশি পাওয়ার। তিনটা 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 মানে ম্যাক্সিমাম তিনটাই আছে, আর কে 6টা, 3টা নাই, কে 2 পাওয়ার 0, তার মানে হলো কে 2 পাওয়ার 6। আমি লসাগু করতে চাইছি 3টা, সবচেয়ে বড় পাওয়ারটাই লসাগু হয় 3টা, আর কে 6টা হলো সব থেকে বড়, তাহলে কে 6টা।
হয়ে গেল এদের লসাগু। এবার উপর অংশটা আসছি, এটার সঙ্গে এটার পার্থক্য দেখো কত, তার সঙ্গে উপরে গুণ হবে। যেমন C3K6 1K C3K6 একই আছে, তাহলে 1 1 1 একই যখন আছে তখন 1টা বসে গেল প্লাস 2 নম্বরটা দেখো C3টা মিলে গেছে, K3টা K6টা, তাহলে K3টা বাড়তি আছে, K3টা K6টা বাড়তি কোটা K3টা, তাহলে K3টা 1 K3টা, ঠিক আছে। K3 গুণ করলে K3 হয়। তার মানে এর সঙ্গে এর সঙ্গে যেটা গুণ করলে এটা পাচ্ছ সেইটার সঙ্গে উপরের গুণ। এবার এটা যেমন দেখো আরেকবার C3 মিলে গেছে, বাড়তি কোনটা আছে K6, তাহলে K6 1 K6। ক্লিয়ার হলো বিষয়টা? আমি আরেকবার বলে নিই জায়গাটা। লসাগু যখন তুমি করবে সবচেয়ে বড় পাওয়ারটা লসাগুতে হয়। C3টা তাহলে C3টা হলো, K6টা 3টা নাই, তাহলে K6টা হলো। এরপর উপরে তুমি কি করবে, এর সঙ্গে এটার মিলাবে, নিচের সঙ্গে নিচে, হরের সঙ্গে হরের, বাড়তি যেটা পাচ্ছ সেই বাড়তিটার সঙ্গে উপরের গুণ হয়ে বসবে। এটা তো বাড়তি কিছু নয়, তাহলে 1 এ বসলো প্লাস C3টা K3টা K6টা, K3টা বেশি আছে, তাহলে K3টা 1 K3টা। তারপরেরটা উনি C3 ঠিকই আছে, এখানে এখানে K6 বেশি আছে, K6 1 K6। এরপর এটা তো গুণের সম্পর্ক, উপর নিচে যতটা কাটাকাটি যায় কেটে নাও, তাই যেমন K6 কেটে গেল। আর C6টা থেকে C3টা উপর নিচে মানে তো বিয়োগ হয়, C6টা থেকে C3টা বাদ হয়ে গেল, C3টা রইল। তাহলে CQ আর এটা হলো আমাদের বাম পক্ষ। চলে আসছি ডান পক্ষতে, শুরু করছি ডান পক্ষ। ডান পক্ষ তো খুব সাদামাটা, এখানে লিখে নিয়ে যদি হয়ে যায়, ডান পক্ষে AQ প্লাস BQ প্লাস CQ আছে, মান বসাচ্ছি, এর মান CK² তার কিউ প্লাস বি এর মান CK তার কিউ, আর সি তো সি থেকে যাচ্ছে, ব্র্যাকেট তুলে নিচ্ছি, CQ আর K 3 2 6, CQ K6, CQ KQ, CQ কমন নিয়ে নাও, CQ কমন চলে গেল, K6 প্লাস KQ, কিছু পড়ে না থাকলে সবসময় 1 হয়, 1, বাস এটাই হয়ে গেল। তুমি চাইলে সাজিয়ে দিতে পারো এর মতো, নাহলে রেখে দিলেও কোনো অসুবিধা নয়, সাজিয়ে দিচ্ছি, যেটা স্যারের নম্বর খাওয়ার কি দরকার, বাস এত বেলে 4 সমান প্রুফ। দেখে নাও। চলে আসছে আমরা পরের প্রশ্ন, 12 একের প্রশ্ন আসছে। 12 একের প্রশ্ন দেখো, x cos square 30 into cosec 60 is equal to 10 square 45 sec into sec 60 divided by sin 60। তাহলে x এর মান বার করতে বলেছে, find out the value of x। তাহলে সাধারণ প্রশ্ন, cos 30 √3/2 তার স্কয়ার, cosec 60 sin 60 উল্টো, sin 60 হচ্ছে √3/2, তাহলে এটা হবে 2/√3, 10 45 1 হয় তার স্কয়ার, sec 60 হচ্ছে cos 60 উল্টো, cos 60 1/2 মানে 2 হবে, আর sin 60 √3/2, বাস এটা সলভ করে নিয়ে যাক। রুট স্কয়ারকে খেলো 3 পড়ে রইল, 2 দুগুণে এটা 4 হয়ে গেল, ইন্টু 2/√3 ইজ ইকুয়াল টু এটা 1 1 1 2, আর নিচে একটা পাল্টি খেয়ে উপরে উঠে গেল 2/√3। আচ্ছা, √3 গেল, 2 গেল, ট্রান্সফার করে নিয়ে তবে x সমান এখানে আছে 2 আর 4 গেল উপরে, 3 গেল নিচে। আশা করি ঠিকই করেছি। অতএব x ইজ ইকুয়াল টু 8/3, তার মানে
তিন দুগুণে 6, 7 8, 2 পূর্ণ 2 3, বাস এটাই উত্তর হবে। দেখে না, চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 2 এর প্রশ্ন। বলছে প্রমাণ করো tan আলফা ইন্টু সাইন আলফা প্লাস কস আলফা ইজ ইকুয়াল টু সেক আলফা। খুব জটিল প্রশ্ন। এলএইচএস আসা যাক, লক্ষ্য করে দেখো। এলএইচএস বলছে tan আলফা ইন্টু সাইন আলফা প্লাস কস আলফা। আচ্ছা, tan কে আমরা জানি tan থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা, আর এখানে আছে সাইন থিটা, আর এখানে কস থিটা ধরো লক্ষণ আছে। সাইন সাইন যদি গুণ হয় তাহলে সাইন স্কোয়ার থিটা হয় বাই কস থিটা, আর এখানে কস থিটা এক্সট্রা আছে। আচ্ছা, লসাগু যদি করে দিই তাহলে কস আলফা হবে, এটা ক্রস, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস কস কসাকস। ভেরি গুড, কস স্কোয়ার আলফা। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। নিচে কস আলফা, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, 1 বাই কস মানে কসের উল্টো সেক আলফা, ওইটাই ছিল আরএইচএস। প্রমাণ হয়ে গেল, সমান আরএইচএস আমরা লিখে দিই প্রমাণিত। ক্লিয়ার আছে? দেখে নাও, চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্ন। বলছে প্রমাণ করো tan 15 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু sec স্কয়ার 15 ডিগ্রি ডিভাইডেড বাই রুট ওভার sec স্কয়ার 15 মাইনাস 1। তো দেখা যাক আমরা এলএইচএস নিয়ে শুরু করি আগে। এলএইচএস যদি তোমরা দেখো তাহলে tan 15 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি আছে। এখন 75 আর 15 যোগ করলে 90 হয়, তার মানে পরস্পর পূরক কোণ বটে। ঠিক আছে, তাহলে আমরা জানি অঙ্কগুলোর নিয়ম, হয় সব 15 নিয়ে যাও নাহলে সব 75 নিয়ে যাও, যে কোনো একটা করতে হয়। তাহলে আমরা এক কাজ করেছি 15 থেকে করে নিই ট্রান্সফার। তাহলে 10 15 নিয়মে বলে যে যেটা বেশি আছে সেইটাই রাখবে, সেটা ট্রান্সফার করো না। তাহলে এখানে 15 বেশি আছে যখন, সবগুলো 15 ট্রান্সফার করি, 75 কে 15 ট্রান্সফার করি, তাতে একটু সুবিধা পাওয়া যায়। 75 কে আমি 90 মাইনাস 15 লিখতেই পারি, 90 থেকে 15 গেলে 75 থাকে, কারো কিছু বলার নেই। এবার ফর্মুলা পুট আপ করা যায়। tan 15 ডিগ্রি প্লাস tan 90 মাইনাস থিটা কি হয়, tan 90 মাইনাস থিটা হচ্ছে কট থিটা, কট থিটা হয়ে গেল। এবারে কটকে আমি কটা কাট করে দিই, কট মানে হলো 1/10, কারো কিছু বলার নেই, 1/10। লসাগু করে দাও দেখি 10 কে, 10 15 10 10 10 স্কয়ার হয়ে গেল, এটা প্লাস 1, 10 স্কয়ার 15 প্লাস 1, যা হয়েছে বেরিয়েছে এতটা পর্যন্ত আপাতত রাখি, দেখা যাক কোথায় আমরা পৌঁছাই। আমরা একটু আরএইচএস নিয়ে আসি, কারণ পরীক্ষার সময় তুমি তো নাও মাথায় থাকতে পারে যে কি করে বেরোবে। তাহলে আমাদের নিয়ম হলো এগিয়ে যাওয়া। আমরা এগিয়ে যদি যাই, আচ্ছা sec স্কয়ার 15 ডিগ্রি, আর এখানে আছে তোমার 10, আর ওখানে আছে sec স্কয়ার 15 ডিগ্রি। আমরা যদি ফর্মুলাটা দেখি তো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। যদি হয় তাহলে আমি এটা যদি ওদিকে ট্রান্সফার করি, sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতেই পারি। তাহলে sec স্কয়ার থিটা জায়গায় আমি এখানে এটাকে 1 প্লাস tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা জায়গায় লিখতে পারি। দেখে নাও, আশা করি ক্লিয়ার আছে এতটা। এরপর নিচের প্রশ্নটা আসা যাক। আবার সেই sec স্কয়ার থিটা আছে, তাহলে sec স্কয়ার থিটার জায়গায় আমি নিচে sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার, তাহলে sec স্কয়ার থিটার জায়গায় আমি 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতেই পারি, মাইনাস 1 আছে। আচ্ছা, এইবারে মিস্টেক, তাহলে উপরেরটা আমরা রেখে দিলাম 1 প্লাস tan স্কয়ার 15 ডিগ্রি, প্রায় পৌঁছে গেছে। এবারে এটা প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, পড়ে রইল তোমার রুট ওভার tan স্কয়ার 15।
এবার আমরা জানি স্কোয়ার রুটকে খায়, তাহলে এটাকে সাজিয়ে নিই, এটার সঙ্গে দেখতে সুন্দর লাগবে। 10 স্কোয়ার 15 প্লাস 1 ডিভাইডেড বাই রুট স্কোয়ারকে খেয়ে পড়ে রইল নিচে 10 15। দেখো LHS যা RHS তা, অতএব LHS সমান RHS, এগিয়ে গেলেই প্রমাণ হয়ে যাবে, পিছিয়ে গেলেই গোড়া। আশা করি ক্লিয়ার আছে। দেখে নাও। আমরা 13 প্রথম প্রশ্ন। সমুদ্র থেকে 1000 মিটার উঁচুতে অবস্থিত একটা বেলুন থেকে দুটি জাহাজের অবনতি কোণ 45 ও 60। তাহলে ওপরে 1000 মিটার উচ্চতে একটা বেলুন আছে, এর বেলুন থেকে দুটো জাহাজ, একটা 45 ডিগ্রি একটা 60 ডিগ্রি অবনতি কোণে দেখতে পাওয়া যাচ্ছে। জাহাজ দুটি বেলুনের পূর্বে আর পশ্চিমে, তার মানে পূর্ব পশ্চিম মানে একটা একদিকে একটা অন্যদিকে। এটা সাদামাটা প্রশ্ন, যদি পূর্ব পশ্চিম আর যদি পূর্ব উত্তর বা পশ্চিম উত্তর বা দক্ষিণ দিত তাহলে কিন্তু সমস্যা হচ্ছে, কারণ এইখান থেকে একটা এইদিকে আর একটা এইদিকে যদি বলে বা ওদিকে তখন কিন্তু ছবিটা চেঞ্জেস হয়, কিন্তু এই ক্ষেত্রে পূর্ব পশ্চিম মানে তোমার পূর্ণ যে বইয়ের অঙ্ক সেরকমই। তাহলে এই হলো আমাদের একটা বেলুন, আর মনে করো এটা পূর্ব দিক, এটা মনে করো পশ্চিম দিক। তাহলে অবনতি কোণ দেখাতেই হবে তোমাকে এইভাবে, বেলুন থেকে অবনতি কোণ একটা বলেছে 45, অন্যটা বলেছে 60, আর জাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 মিটার অবস্থিত। তাহলে এই উচ্চতাটা হচ্ছে 1000 মিটার। তাহলে এটা পূর্ব দিকে, এটা পশ্চিম দিকে অবস্থিত, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে প্রশ্ন হচ্ছে জাহাজ দুটির বেলুনের পূর্ব পশ্চিমে অবস্থিত হলো, তাদের মধ্যে ব্যবধান কত, এই দুটি জাহাজের মধ্যে দূরত্ব কত বার করতে বলেছে। আমি নামকরণ যদি লিখি তাহলে বেলুনের অবস্থান মনে করি এ, প্রথম জাহাজ বি, দ্বিতীয় জাহাজ সি, এটাকে ডি দিয়ে দিলাম। আর অবনতি কোণটা আইডেন্টিফাই করা বা দেখানোটা বেশি দরকার, প্রয়োজনীয়, কারণ একান্তর কোণ হিসাবে যদি এটা 45 এটা 45 হয়, তাহলে এইখান থেকে জেড পাচ্ছ, এইটা 45 হবে, এবং এইটা জেড, এইটা 45 60 হবে। এটা কিন্তু দেখাতে হবে। যদি এইগুলো না দিয়ে এখানে তুমি ডাইরেক্ট দিয়ে দাও তাহলে ছবির নম্বরটা কিন্তু তুমি পাবে না পরীক্ষায়। যার জন্য অবনতি কোণ যদি বলে আগে উপরে দিতে হবে সবসময়, তারপর একান্তর কোণ হিসেবে তোমাকে নিচের দিকে দেখাতে হবে। তাহলে বিষয়টা আসা যাক, একটু ভাষাটা লিখে নেওয়া যাক। ধরি বেলুনের অবস্থান এ বিন্দু এবং দুটি জাহাজের অবস্থান যথাক্রমে বি ও সি, যথাক্রমে বি ও সি বিন্দু। এবারে উচ্চতা বলেছে, এডি হচ্ছে 1000, ভাষা তুমি যেভাবে লিখবে নিজের মতো করে। আর কোন, এটা একটা এক্স নাম দিয়ে দিলাম, এটাকে ওয়াই নাম দিয়ে দিলাম, তো এইভাবে আসছে কোনটা। তাহলে কোন এক্স এ বি সমান একান্তর কোণ এ বি ডি কত, 45 ডিগ্রি। তাহলে এবিসি লিখতে পারো। অনেকে এটা দেয় না, একান্তর কোণ দেখানো হয় না, ডাইরেক্ট করে দাও, ডাইরেক্ট করতে পারো, স্যাররা হয়তো নম্বর কাটবেন না, কিন্তু যদি তুমি স্পেসিফিক বলা যায় একদম ঠিক করে করা উচিত আমার, সেক্ষেত্রে কিন্তু এটা দেওয়া দরকার। তেমনি এদিকটা যদি আমি নাম ওয়াই এ সি, কোণ ওয়াই এ সি সমান একান্তর কোণ এ সি ডি 60 ডিগ্রি। মানগুলো রেডি হয়ে গেল। প্রশ্ন হচ্ছে তোমার বিসি সমান কত, শেষে বিসি সমান কত, বাস। যাই হোক, এটা তোমার নিজস্ব ব্যাপার, তুমি কেমন করে লিখবে। চলে আসছে প্রশ্নটা একদম সহজ প্রশ্ন। এই ত্রিভুজের লম্ব বাই ভূমি 1045 দেওয়া আছে, লম্ব ভূমি বার করে নাও। এই ত্রিভুজের লম্ব বাই ভূমি বার করে না, যোগ করে দাও, কাজ শেষ। অতএব সমকোণী ত্রিভুজ তোমাকে লিখতে বাধ্য, সমকোণী ত্রিভুজ লিখতে বাধ্য। সমকোণী ত্রিভুজ প্রথমে এটা নিচ্ছি এবিডি থেকে, লম্ব বাই ভূমি এডি বাই বিডি 1045, এডি আমি জানি 1000, বিডি
1045 1, এত বিডি সমান হলো বিডি একে বিডি 1000 ইন্টু 1000 মিটার। বিডি পেয়ে গেলাম, ক্লিয়ার আছে তোরা? বিডি যদি পেয়ে গেলাম তাহলে এবারে ডিসি বাই করবো। আবার সমকোণী ত্রিভুজ এডিসি থেকে এবিডি লিখেছি, তাহলে এসিডি লিখছি একই রকম ভাবে, একই মানে শুরু করলে ভালো হয় একই দিকের থেকে। এটা যেমন ওটা তেমনি। এসিডি এর লম্ববায় ভূমি, এডি বাই ডিসি লম্ববায় ভূমি 1060, এডি হইল 1000 1060, এত ক্রস করে নাও ডিসি √3 ইকুয়াল টু এর নিচে কিছু না মানে 1 আছে, 1000 একে 1000, এত ডিসি সমান 1000 বাই √3। আশা করি ঠিক আছে তোরা? 1000 বাই √3 বেরোলো। আচ্ছা, এইবারে এত মিটার, বাস কাজ তো প্রায় শেষ হয়ে গেল। এবারে দুটোকে যোগ করে দিলে তুমি উত্তর পৌঁছে যাবে। তাহলে শেষ কাজ করে নি। প্রশ্ন বলেছে জাহাজ দুটির ব্যবধান কত, তার মানে বিসি সমান কত। এখন জাহাজ দুটির ব্যবধান বিসি সমান বিডি প্লাস ডিসি যোগ করে দেব। বিডি হয়ে গেল তোমার 1000, ডিসি হয়ে গেল তোমার 1000 বাই √3। আচ্ছা, 1000 কে টেনে বার করে দাও, টেনে হিসেবে কমন নিয়ে নাও, এখানে 1 রইল আর এখানে 1 বাই √3 রইল। একটা নিলাম 1 বাই √3, নাহলে লসাও করে নাও, তারপর কমন নিয়ে নাও, যাই করো কোনো অসুবিধা নেই। সেটা তোমাদের এখানে উত্তর দিয়েছে এটা, তুমি যদি অন্য কিছু করে নিতে পারো সেটাও কোনো ভুল নেই, তোমার ইচ্ছা। কারণ এখানে তো বলে না যে উত্তর বলে মিলাও তুমি যে কিনে এইটাই উত্তর আছে, সেটা নয়। তুমি চাইলে লসাও করে ক্রস করতে পারো, কোনো অসুবিধা নেই, ওটা কোনো ফ্যাক্টর নয়, বাস এটা উত্তর। অনেক সময় √3 মানও বসানো দেওয়া থাকে, তাহলে √3 মান বসিয়ে সলভ করতে হবে, একটু বড় হয়ে যায়। চলে আসছে পরের প্রশ্ন, চলে আসছে আমাদের 13-2 এর প্রশ্ন। প্রশ্ন দেখো, এবিসিডি একটি আয়তাকার মাঠ, মাঠের একটি কোণা এ তে একটি উল্লম্ব দণ্ড আছে। বি, সি ও ডি থেকে দণ্ডের শীর্ষের উন্নতিকোণ যথাক্রমে আলফা, বিটা, গামা। তাহলে দেখাও যে কট স্কয়ার আলফা প্লাস কট স্কয়ার গামা ইজ ইকুয়াল টু কট স্কয়ার বিটা। প্রশ্নটা দেখে জটিল মনে হতে পারে, কিন্তু দেখো প্রশ্নটা একটা আয়তাকার ক্ষেত্র আঁকছি আমরা। মনে করো আয়তাকার চিত্র, ঠিক আছে? আয়তাকার চিত্র এবিসিডি আর এ তে উলম্ব দণ্ড, তাহলে আমি এটাকে এ নাম দিলাম, বি, সি, ডি। এবার বলছে এ বিন্দুতে একটা উলম্ব দণ্ড আছে, তাহলে এ তে একটা দণ্ড দাও। দণ্ডটা একটু বাঁকিয়ে তুলবে, আসলে উঠছে সোজাই, একটু না হেলিয়ে রাখলে বুঝতে অসুবিধা হবে। তো এটা হেলানো না, তুমি জানবে এটা লম্ব বটে, তুমি জানবে এটা লম্ব বটে। এবারে একটু হেলালাম কেন, ছবিটা ঠিক বোঝানোর জন্য। আচ্ছা, এটা হলো দণ্ড, সেই দণ্ড এই বিন্দুতে লম্ব দণ্ড। তাহলে এটা মনে করো সোজা, তুমি ভাবো যে মাটিতে একটা 4 গুণা মাঠ আছে, মাঠের একটা প্রান্তে আমি একটা দণ্ড তুলেছি, এটা পিলার গেঁথেছি, তাহলে নিশ্চয়ই এটা মাটি উপর থেকে তুমি দেখছো, এইখান থেকে তুমি দণ্ডটা টেনেছো, ঠিক আছে? আশা করি ক্লিয়ার, একটু ভাববে নিজেরা কষ্ট করে 3D পিকচার হিসাবে। তাহলে দণ্ডটা তুলেছো এখানে। এবার বলেছে যে বি, সি আর ডি থেকে দণ্ডের শীর্ষে উন্নতিকোণ। বি, সি, ডি থেকে দণ্ডের শীর্ষ যদি তুমি দেখো, তাহলে উন্নতিকোণটা কেমন হবে? তাহলে আমি আগে বি থেকে দণ্ডের উন্নতিকোণ নিয়ে যাচ্ছি। বি এর থেকে মনে করে দণ্ড, এর উন্নতিকোণ, তাহলে এইখান থেকে এইটা উন্নতিকোণ হবে, এটা হচ্ছে কত? আলফা। বি থেকে উন্নতিকোণটা আলফা, এটা হচ্ছে আলফা। আর সি এর থেকে উন্নতিকোণ, দণ্ডের শীর্ষের উন্নতিকোণ বলেছে, তাহলে এইখান থেকে শীর্ষ পর্যন্ত এইটা, তাহলে এইখান থেকে যদি এটা যাও, তাহলে উন্নতিকোণ কেমন করে টানবে? এইখান থেকে এটা দেখছো, কিন্তু এইখানে মাঝে একটা তোমাকে কর্ণ দিতে হবে, নাহলে মাটিটা বুঝতে পারবে না মাটির লেভেল কোনটা। এটা আমি এবিসিডির কর্ণ টানলাম। এবারে এই যে কোণটা, এইটা হচ্ছে বিটা, এই কোণটা বিটা। কারণ তুমি ভেবে দেখো, যদি তুমি মাটিতে রাখো এইভাবে, এটা 4 কোণা
মাটিতে মনে করো তুমি এরকম ভাবে এখানে একটা পিলার তৈরি করেছো, তাহলে এইখান থেকে যে এটা উচ্চতারা দেখছো, তাহলে এটা মাটিটার জন্য একটা লেভেল টানতে হবে। আবার বলছি, মনে করো এইখান থেকে একটা পিলার উঠিয়েছো এরকম ভাবে, এবার এইখান থেকে তুমি শীর্ষবিন্দু পর্যন্ত গেলে এটা, আর এই যে পিলারটা নেমেছে মাটিতে, এই যে নেমেছে মাটিতে, এই যে ত্রিভুজটা পাচ্ছ এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা, আর এইখান থেকে এইটা, এই যে রেখাটা, এই ভূমিটা তো দরকার। তাহলে ভূমিটা, এই কোণের ভূমি কোনটা হবে ভাবো তুমি, এই কোণের ভূমি কোনটা হবে? এইখান থেকে তো এটা উঠে গেল, আর এইখান থেকে ভূমির পর্যন্ত তো রেখাটা টানতে হবে ভূমিটা, আর এই ভূমিটা কি বটে? আসলে এই আয়তক্ষেত্রের এটা কর্ণ বটে। তাহলে দুটো হলো, আর একটা এই কোণ থেকে এটা উপরে, তাহলে এইখান থেকে একটা উঠাও। এটা আলফা বিটা, এটা মনে করো গামা। তাহলে আরেকবার হয়ে যাক, এটা একটা আয়তক্ষেত্র এবিসিডি, এই বিন্দু থেকে একটা সোজা পিলার তুলছো, বি এর থেকে এর উন্নতি কোণ এটা আলফা, সি এর থেকে ওর উন্নতি কোণ ওটা বিটা, আর ডি এর থেকে ওর উন্নতি কোণ ওটা গামা। এই জায়গাটা তুমি সব থেকে পরিষ্কার বুঝতে পারবে, বাকি দুটো তুমি এর উপরে আন্দাজ করবে। তাহলে এটা লক্ষ্য করো, পিলার থেকে যদি এটা যায়, তাহলে এখান থেকে একটা ভূমি, এই যে তুমি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, লক্ষ্য করো ত্রিভুজটা এই বিন্দুটাতে এর নাম বটে। তাহলে এই যে ত্রিভুজটা এ ডি, আর এখানে যাই না, আমি একটা নাম দিয়ে দিলাম, মনে করো এটা ও নাম দিয়ে দিলাম সাপোজ। তাহলে এই যে ও এর, এই যে পিলারের এই একটা ত্রিভুজ, আর এটা কিন্তু স্ট্রেট আছে, লম্ব, এটা তোমার মাথায় থাকা দরকার যে এটা কিন্তু লম্ব টানা হচ্ছে, লম্ব দণ্ড, দণ্ডটা কিন্তু লম্ব, দণ্ডটা যদি লম্ব হয়, আমি এটাকে নামটাকে বাইরে দিচ্ছি, দণ্ডটা যদি লম্ব হয়, তাহলে এইখান থেকে এটা কিন্তু, এটা আমি আগের বলছি, এটাকে আমি হেলিয়েছি এটা সুবিধার জন্য। তাহলে এই যে দণ্ডটা এটা কিন্তু 90 ডিগ্রি, আর এই যে, তাহলে তুমি দেখো এটা ভালো বুঝবে, যেহেতু এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ ও এ ডি, এই ত্রিভুজের এইটা ভূমি, এটা অতিভুজ, আর এটা লম্ব। তেমনি এইদিকে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ সরু করে পাচ্ছ, মনে করো এইদিকে দেওয়ালটা, সেই হিসাবে একটা ও বি এ, এই যে ত্রিভুজটা এর এইটা ভূমি, এটা লম্ব, আর এটা হলো অতিভুজ। আবার যদি তুমি এদিকে দেখো, তাহলে ত্রিভুজটা হচ্ছে এ সি ও, এইদিকে ত্রিভুজটা এ সি ও, এসি হচ্ছে ভূমি, এ ও হচ্ছে লম্ব, আর ও সি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা অঙ্ক শুরু করছি। প্রথমত এক একটা ত্রিভুজ থেকে নাও, আমি প্রথমে এই ত্রিভুজটা নিচ্ছি, যেটা আমি দেখতে স্পষ্ট দেখতে পাচ্ছি, এ ও ডি থেকে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, ভাষাটা আগে লিখে নিবে অবশ্যই, ভাষাটা আগে একটু, এখানে ও এ দণ্ড, আর কোণ এ বি ও সমান আলফা বটে, আর কোণ এ সি ও সমান বিটা, আর কোণ এ ডি ও সমান গামা। চলে আসছে এখান থেকে এলএইচএস প্রশ্ন কি বলছে দেখো, কট স্কয়ার আলফা প্লাস কট স্কয়ার গামা, কট স্কয়ার আলফা প্লাস কট স্কয়ার গামা। আচ্ছা, এখান থেকে মান বসানো যাক। কট এর ফর্মুলা কি? ভূমি বাই লম্ব। কটের ফর্মুলা হচ্ছে ভূমি বাই লম্ব, কারণ এটা সমকোণী ত্রিভুজের সাইন কস টেন ভূমি বাই লম্ব। তাহলে এটা কট হবে ভূমি বাই লম্ব, আর এটা কট মানে হলো ভূমি বাই লম্ব। কিন্তু দুটো ভূমি বাই লম্ব ফর্মুলা, কিন্তু মানটা তার এক হবে না। মান দেখা যায়, এটা আলফার মান, কট আলফা, আলফা কোথায় আছে দেখো, এইটা আলফা। তাহলে এইটার ভূমি কোনটা আর লম্ব কোনটা, এর ভূমি কোনটা লম্ব কোনটা, খেয়াল করে দেখো, এর এইটা ভূমি বটে, এর এইটা ভূমি, আর এইটা লম্ব। তাহলে কটের ভূমি হলো, যেহেতু আলফা বলেছে, এটা আলফা কোণ এটা দিয়ে দিয়েছে, তাহলে লম্ব, আর এটা ভূমি। ভূমির নামটা কি লিখবো? ও এবি, এবি লিখছি ভূমির নামটা, ছবিটা দেখো। আর লম্ব কোনটা হবে? এইটা লম্ব, এই যে ত্রিভুজটা ও বি এ, এর এইটা লম্ব, ও এ হচ্ছে লম্ব, স্কোয়ার দিলাম। আর
ওয়াই গামা, গামা, গামার ভূমিখণ্ড লম্ব কোনটা? গামার লম্ব হচ্ছে এই ত্রিভুজটা। চলে এসো, গামা যখন বলেছে তার মানে এই ত্রিভুজটা, আলফা যখন বলছে তখন এই ত্রিভুজটা ছিল, গামা যখন এই ত্রিভুজটা, এর এইটা লম্ব এটা ভূমি। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে এডি, লম্ব হচ্ছে ও এ, এডি বাই ও এ। তাহলে এটা হচ্ছে এডি বাই ও এ, তার স্কোয়ার করলাম। ওটা ব্র্যাকেট গুলো তোলা যাক, এবি স্কোয়ার বাই ও এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার বাই ও এ স্কোয়ার। আচ্ছা, ও এ লসাগু করতে ও এ স্কোয়ার, আর উপরে আছে এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এবার দেখে নাও তুমি কি কি পেয়েছো, কোথায় কি আছে। এবি স্কোয়ার কোথায় আছে দেখো, এবি হচ্ছে এইটা, মানে এটা হচ্ছে ভূমিটা এবি স্কোয়ার, আর এডি স্কোয়ার কোনটা? এইটা এডি স্কোয়ার। তাহলে এইটা আর এইটা পেয়েছো, আর নিচে আছে ও স্কোয়ার, এটা হচ্ছে এইটা। আচ্ছা, যা বেরোলো এখন থাক। এইবারে এরপর তুমি একটা জিনিস দেখো, যে আমি যদি এটা রেখে দিই এবি স্কোয়ার আর এডি স্কোয়ার, এইখানটা লক্ষ্য করো, এবি স্কোয়ার মানে হচ্ছে এইটা, এডি স্কোয়ার মানে হচ্ছে এটা। আচ্ছা, এইটা একটা কি বটে? এইটা একটা আয়তক্ষেত্র বটে, তাই না? তাহলে আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, আর এটা কি বটে? আয়তক্ষেত্রের কর্ণ। এটা কি বটে? আয়তক্ষেত্রের কর্ণ। এসিটা আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে যদি সেটা হয়, তাহলে এবি স্কোয়ার আর এডি স্কোয়ার, এবি স্কোয়ার আর এডি স্কোয়ার, আর এটা কি বটে? এসি স্কোয়ারটা কি বটে? কর্ণ বটে। তাহলে মনে করে দেখো, আমি যেটা বুঝাতে চাইছি যে একটা আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এটা এখানে ছেড়ে দিচ্ছি, আমরা আরএইচএস আসছি। আরএইচএস এ তোমাকে কি বলেছে? কট স্কোয়ার বিটা। আরএইচএস এ বলেছে কট স্কোয়ার বিটা। আচ্ছা, কট স্কোয়ার বিটা, কটের ফর্মুলা কি হয়? কটের ফর্মুলা সেম, ভূমি বাই লম্ব। আমি লিখছি মানটা ভূমি বাই লম্ব, তার বাইরে স্কোয়ার আছে। আচ্ছা, বিটা, বিটার ভূমি লম্ব কোনটা চেক করো না, ছবি দেখে। বিটার ভূমি লম্ব, বিটা কোথায় আছে? এইখানে। তার মানে কোন ত্রিভুজটা বলছে? এই ত্রিভুজটা, এইখান থেকে এইটা, এইটা, এই ও এ বি, না ও এ সি, ও এ সি এর এইটা অতিভুজ বটে, কারণ এখানে লম্ব কোনটা? এর এইখান থেকে এটা লম্ব বটে, এই ত্রিভুজের এইটা লম্ব। তাহলে অতিভুজের চৌসি, ভূমি হচ্ছে এসি, লম্ব হচ্ছে ও এ। তাহলে ভূমি কট বি এর ভূমি হচ্ছে এ সি, এর ভূমি হচ্ছে এসি, আর লম্ব কোনটা? ও এ। স্কোয়ার দিলাম, ব্র্যাকেট তুললে আমি দাঁড়াচ্ছে এসি স্কোয়ার ও এ স্কোয়ার। এবারে দেখো, এটা এটা মিলে গেছে, ও স্কোয়ার ও স্কোয়ার। এইবারে এইটা বাকি আছে, এটা আর এটা, এটা এসি স্কোয়ার বেরিয়েছে। এসি স্কোয়ার মানে এটার স্কোয়ার। এবার দেখো, মজার ব্যাপার কি, যে এসি স্কোয়ার সমান আমি এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার লিখতেই পারি। কেন লিখতে পারি সেটা আমি বলছি। এসি স্কোয়ার সমান, আমি তাহলে কারণটা দেখাই। যেহেতু এবিসিডি কি বলে? সামান্তরিক। এবিসিডি শব্দে আয়তক্ষেত্র, এবিসিডি আয়তক্ষেত্র। অতএব কর্ণের ফর্মুলা কি আয়তক্ষেত্রের? রুট ওভার, সরি, কর্ণ স্কোয়ারের ফর্মুলা কি বটে? কর্ণর স্কোয়ারের ফর্মুলাই হচ্ছে কর্ণ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা মাথায় রাখো। তাহলে যদি এবিসিডি কর্ণ কি বটে? এসিটা কর্ণ, তাহলে এসি স্কোয়ার। লম্ব কোনটা? আমি ভুল লিখলাম, এটা লম্ব নয়, সরি, দৈর্ঘ্য প্রস্থ। কর্ণ স্কোয়ারের ফর্মুলাই হলো দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার। তাহলে এর দৈর্ঘ্য কত? এডি, প্রস্থ কোনটা? এবি। দেখে নাও, লিখতে পারি। তাহলে এসি স্কোয়ারের জায়গায় আমি এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার লিখতে পারি, এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার লিখতে পারি, নিচে তো এ স্কোয়ার আছে। তাহলে আমাদের এইটা ছিল কর্ণ, কর্ণের ফর্মুলায় রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার, এটার সঙ্গে এটা মিলে গেল। এতই বেরিয়েছে সমান আরএইচএস।
ক্লিয়ার? চলে আসছি পরের প্রশ্ন।